আগামীতে বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখতেছে এই রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে। এদেশে তো বহুত রাজনীতিবিদদের উত্থান হয়েছে, পতন হয়েছে। আমরা তো দেশ বিদেশ ঘুরে বেড়াই, 64 জেলায় আমাদের প্রোগ্রাম চষে বেড়ায়। সবাই আমাদেরকে এক কথা বলে, হুজুর আপনারা এক হয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আমাদের কাছে ভালো লাগে। আমি যদি রাজনৈতিক কোনো দলের নেতা কর্মী না, কিন্তু এই যে মানুষ যে চাচ্ছে যে হুজুররা এক হয়ে যাক, আলেমরা এক হয়ে যাক, আমরা হুজুরদের সাথে আছি, এটা কিন্তু বিরাট একটা গ্রিন সিগন্যাল ইসলামের বিজয়ের জন্য। ঠিক কিনা বলেন? ইসলাম বিজয়ের এটা কি সিগন্যাল? গ্রিন সিগন্যাল। এটা ভালো একটা সাইন। আর এই চিন্তায় কিন্তু এই দেশে বামপন্থী কিছু নেতৃবৃন্দের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। আওয়ামী জাহিলিয়াতের সময় কিছু লোক ছিল, যেমন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ঠিক না ভাই? বড় বড় আল্লাহর ওলি, দরবেশ কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, আছে না নাই? একজনে বলে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, বলে নাই? হেফাজতিরা জঙ্গি, ইনু সাহেবের কথা বলে নাই? বলেছে। এমনকি ওই যে এক মহিলা মারা গেল কয়েকদিন আগে, মতিয়া চৌধুরী, উনি বলেছিলেন রাজনীতির মাঠ থেকে ধর্মের কালো ছায়াটা মুছে ফেলা হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে গেছেন। বক্তব্য শুনলে আমরা বুঝতাম না উনি কি আসলে পুরুষ না মহিলা, এত তেজ, ঠিক না ভাই? সেই চেতা যখন বক্তব্য দেওয়া শুরু করেন, ধার ছিল বরং মারাত্মক। ইউনিভার্সিটি যখন পড়তো তারা, তখন তারা বাম রাজনীতি করত। বাম রাজনীতি যারা করে, আমি এটা বুঝি না, এগুলো দেখব অধিকাংশ খুব মেধাবী। তখন আবার হাদিস থেকে ব্যাখ্যাও পাই যে মেধাবী ঠিক আছে, আবু জেহেল তো মেধা কম ছিল না। কি বলেন আপনারা? আপনাদের কি মনে হয় যে আবু জেহেল খুব ব্যাককল ছিল, অশিক্ষিত মূর্খ বর্বর ছিল? না, আবু জেহেল অশিক্ষিত মূর্খ ছিল না। আবু জাহালের উপাধি ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা, পণ্ডিতদের পণ্ডিত। এলাকায় কিছু বুদ্ধিজীবী থাকে না ভাই, সব লোকেরা এর কাছে বুদ্ধি ধার করে। এক লোক আমাকে একদিন দুষ্টামি করে বলে, হুজুর আমার এত বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে যারাই চল তারাই ফুকে দিচ্ছে। তা আবু জেহেল আবুল হিকাম ছিল তার উপাধি, মানে জ্ঞানীদের বাবা। কিন্তু একমাত্র ধর্ম ইসলাম সত্যকে অস্বীকার করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছেন আবু জাহাল। সে আবুল হিকাম থাকতে পারে নাই, সে হয়ে গেছে মূর্খদের বাবা। ঠিক কিনা বলেন? তো এই মতিয়া চৌধুরী, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, হাসান ইমাম, কি সুন্দর সুন্দর নাম, এক একটা নাম শুনলে মনে হয় বেহেশত থেকে আসছে সবগুলাই। কর্ম দেখলে মনে হয় যে এরা যদি দেশে থাকে শয়তান থাকা দরকার নেই। কথা ঠিক নেবে? ঠিক। কর্ম দেখলে মনে হয় এরা থাকলে দেশে আর শয়তান থাকার দরকার নেই। তো এদের তো একটা বিরাট পতন আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে আমাদের হাতেই করিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সন্তানরা, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, যাদের আচরণে আমরা একসময় হতাশ ছিলাম, এই যে টিকটক, এই ফেসবুক, এই লাইকি অ্যাকাউন্ট, এই সমস্ত আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটর, এগুলা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। কিন্তু এই তরুণ প্রজন্ম এভাবে ঘুরে দাঁড়াতে পারবে, আল্লাহর কসম আন্দাজও করতে পারিনি আমরা। আমি যেদিন দেখতেছিলাম বিশ্ববিদ্যালয়ে ছেলেরা রাস্তায় নেমে মিছিল করছে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, আমি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, মোবাইলে নিজ হাতে এই ভিডিওটা ধারণ করলাম, ক্যামেরা দিয়ে জুম করে ধারণ করলাম। দেখে দেখি টুপি দাড়িওয়ালা একটাও না। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্লোগান দিচ্ছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, চিৎকার যখন আল্লাহু আকবার। এটা জুলাই আগস্টের বিপ্লবে একদিন আর দুদিনের ঘটনা নয়। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, মেয়েরা পর্যন্ত রাস্তায় নেমে স্লোগান দিয়েছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কালেমা খচিত পতাকা নিয়ে রাস্তাঘাটে মিছিল করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। আবেগে আমাদের চোখ থেকে অঝর দ্বারায় পানি ঝরেছে।
যে আল্লাহু আকবার তাকবীরের স্লোগান আমাদের মাহফিলে দেওয়া হয়েছে বিধায় মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? জিহাদ শব্দ উল্লেখ করলে আমাদেরকে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়েছে। কোনো জিহাদি বই ঘরের মধ্যে রাখতে দেয় নাই আওয়ামী জাহিলিয়াতের সময়ে। ফাজাইল আমল, ফাজাইলে সদাকত, তবলিগের বই ঘরে পাওয়া গেছে, ওটারও জিহাদি বই বানায় লোকের নামে মামলা দিয়া জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এমন হাজার ঘটনা এই বাংলাদেশে আছে না নাই? যে দেশে জিহাদ শব্দ মুখে আনা যায় না, দেশের হুজুররা পর্যন্ত জিহাদ ভুলে গেছে। অধিকাংশ বক্তারা ওয়াজ করে মাটির নিচে আর আসমানের উপরে, দুনিয়ার কোনো ওয়াজ নাই, দুনিয়ার যত কর্মকাণ্ড নিয়ে সব ভুলে গেছে। এই হুজুর দেশে আছে না? কথা বলে না ভাই? কম না বেশি? এই রকম হুজুরের সংখ্যা বেড়ে গেল, প্রতিবাদী আলেমের সংখ্যা কমে গেল। যারা প্রতিবাদ জানাচ্ছিলেন, যারা খুব বিদগ্ধ প্রতিবাদী যারা ছিলেন, শেষ কাতারে, তাদের ওই কাতারে আল্লাহ পাকের এই নগণ্য বান্দা আমিও ছিলাম। আমাকে তারা জঙ্গি বানিয়েছে, জামাত শিবির বানিয়েছে, টেরোরিস্ট বানিয়েছে, উগ্রবাদী বানিয়েছে, বানিয়ে ৩-৪টা মামলার আসামি বানিয়েছে। মাহফিলে স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিয়েছে, পকেটে ককটেল বোমা পাওয়া গেছে। অপরাধ হচ্ছে আওয়ামে জাহিলিয়াতের সময় ওদের অপকর্ম, যেগুলা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, আমরা সেগুলা তুলে ধরেছি। ওদের রাজনৈতিক অপকর্মের বিরুদ্ধে আমরা কথা বলি নাই, যেহেতু আমরা রাজনীতিবিদ নই। ধর্মীয় অপকর্মের বিরুদ্ধে কথা যারা যা বলেছে সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। কথা বলতে হবে ঠিক কিনা? কোন আলেম রাজপথে নেমে মিছিল করেছে এই কথা বলে যে ওরা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে, এই কথা বলেছে? কথা জুড়ে বলেন। ওরা নিজেরা কুক্ষিগত করেছে ক্ষমতাকে, এগুলা বলেছে? বলে নাই। যখন দেখেছে শরীয়ত বিরোধী কাজ করেছে, রাস্তায় রাস্তায় মূর্তি বানাতে চেয়েছে, আলেমরা বাধা দিয়েছে। মুসলমানদের চিরন্তন শত্রু নরেন্দ্র মোদীকে দেশে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক জোরদার করতে চেয়েছে, আলেমরা বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক না ঠিক? স্বামীকে খুশি করতে গিয়া 2021 সালে 2600 আলেমের নামে তারা মামলা দিয়েছে। আমাকে 21 সালের পর থেকে এই যে দেশ দ্বিতীয়বারের মাত্র স্বাধীন হওয়া পর্যন্ত আমার মসজিদে জুমার নামাজ পড়াতে দেয়নি। এলাকা ছাড়া করেছিল, আমাকে বাড়ি ছাড়া করেছিল। যে বাড়িতে আমি ভাড়া থাকতাম, বাড়িওয়ালাকে বলে এসেছে, মাদানী হুজুর আপনার বাড়ি থাকে? বলে জি থাকে। উনি যদি আপনার বাড়িতে আর উঠে তাহলে আপনিও মামলা খাবেন। আমাদেরকে তারা বাড়ি ঘর থেকে উচ্ছেদ করেছে। আমাদের অপরাধটা কি? আমরা কি এই দেশের রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেছি? আমরা এটা যদি বলেন আপনারা, মানুষ খুন করেছি, ধর্ষণ করেছি, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছি, তাহলে আমাদের উপর ওরা এত ক্ষিপ্ত কেন? ওরা কি জন্য আমাদের উপর ক্ষিপ্ত ছিল? ওরা ক্ষিপ্ত ছিল একটা কারণে, যে আমরা ইসলামকে কায়েম করতে চাই, ইসলামের প্রচার করি, ইসলামের গুণগান গাই, ইসলামের ঝান্ডা নিয়ে আমরা চলি। আমাদের কথা শুনে অসংখ্য লোকেরা এই দেশে ইসলাম চায়। আমাদেরকে যদি দমাতে পারে তাহলে তো ইসলামের কথা বলার লোক থাকবে না, তাহলে লোকেরা মূর্খ থাকবে, ধর্মীয়ভাবে অন্ধ থাকবে। আর এই আন্দা জাতির সামনে মূর্তি বানাবে নাকি ল্যাংটা মূর্তি বানাবে, এ জাতির মুখে কোনো ভাষা থাকবে না। আমরা যেহেতু মানুষকে জাগায় তুলি, আমাদের কণ্ঠকে টুটিকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা আমাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে তারা বছরের পর বছর এলাকা ছাড়া করে রেখে দিয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আমি আমার জুমার মসজিদ থেকে বিদায় নিতে চেয়েছিলাম যে ভাই আমাকে একটু বিদায় নেওয়ার সুযোগ দেন। তারা বলছে না, বিদায় নিতে গেলে আপনার মসজিদে গ্যাঞ্জাম হয়ে যাবে, আপনার ভক্তরা দাঁড়ায় যাবে স্লোগান দিয়ে, আমরা মসজিদ সামাল দিতে পারবো না, আপনি চুপচাপ এখান থেকে চলে যাবেন, না হয় পরিণতি খারাপ হয়ে যাবে। থ্রেট করেছে। আন্দাজ করেন, একটা আলেম একটা মসজিদে 7-8 বছর 10 বছর জুমা পড়িয়েছে, এমন একজন ব্যক্তি মসজিদের মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয় না, চোরের মতো মসজিদ থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা দেখে নাই? কি বলেন, আল্লাহ দেখেন নাই? আল্লাহ সব দেখেছেন। স্বৈরাচারীকেও আল্লাহ তাআলা এমনভাবে লাঞ্ছিত করে দেশ থেকে তাড়িয়েছে। স্বৈরাচারী চেয়েছিল আমি একটা বিদায়ী ভাষণ দিই। আমার বারবার এই কথা মনে পড়ে যে আমাদেরকে বিদায়ী ভাষণ দেওয়ার সুযোগ তুমি দাওনি, তোমার কপালেও বিদায়ী ভাষণ হবে না। সেনাবাহিনী বলেছে টাইম মাত্র 45 মিনিট।
বিদায় ভাষণ দিবেন না দুপুরে লাঞ্চ করবেন না গাট্টি গুসকা গুল করবেন, এটা আপনার সিদ্ধান্ত। কথা বলে ভাই ঠিক কিনা জোরে বলেন। যখন এই স্বৈরাচারী দেখলো যে ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় আসতেছে, বাটে পেলে একটা চুলও থাকবে না, একটা চুলও টুকরা টুকরা করে ভাগ করে লোকেরা নিয়ে যাবে, তখন তিনি চোরের মতো গাট্টি বুসকা গুল করে পালায় গেলেন, বিদায় নেওয়ার সুযোগ পান নাই। কারণ এ জাতি হাতের কাছে পেলে এমন দৃষ্টান্ত তারা স্থাপন করতেন যে পৃথিবীর ইতিহাসে নমরুদের ফেরাউন এমন দৃষ্টান্ত হয় না। আমি দেশের সর্বস্তরের ওলামাদেরকে বলছি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, আরো যত ইসলামী সমমনা দল আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, অন্তত পক্ষে ভোটের রাজনীতি হইলেও আপনারা এক হয়ে যান ইসলামের জন্য, দ্বীনের জন্য। কথা বলেন ভাই ঠিক কিনা বলেন। ক্ষমতায় কে যাবে না যাবে এটা আমরা বলবো না, অন্তত পক্ষে দেশে ইসলাম রক্ষার স্বার্থে নিজেদের ইগো, নিজেদের প্রেস্টিজ, নিজেদের অহমিকা আল্লাহর জন্য নমনীয় হয়ে যান। হাতে পায়ে ধরে ইসলামপন্থী মানুষদেরকে এক বানায় নেন, যাতে অন্তত পক্ষে ইসলামপন্থীদের 100 আসন জাতীয় সংসদে থাকে, যাতে ওই যে কিলা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, আপনারা প্রটেস্ট করতে পারেন, অন্তত 100 এমপি আলেম থাকার দরকার আছে না নাই? যাতে করে মমতাজের মতো আর নিকৃষ্ট এই ধরনের পতিতা মহিলারা আর কোনোদিন সংসদের সুযোগ না পেতে পারে। এই জন্য যুব সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে, আলেমদের এই গণজোয়ারে আপনাকে সামিল হতে হবে, এদেশে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মোহাব্বতে প্রাণ খুলে সকল মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলামিন। তুমি সামনে বসো, আলামিন কই? এই পাশে বসো, এই পাশে বসো। এটা ফেলে দিয়ে গরম চাদর স্টিল বসে যাবে ওখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ নাগদা জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী 12তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম প্রধান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ঢাকা। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা নিসার আহমদ সাহেব, অধ্যক্ষ, মান্দারি সিনিয়র ফাজিল মাদ্রাসা, চাঁদপুর। মোহতারাম আলোচকের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। মাইকে আমি বাহির থেকে তার ওয়াজ শুনতেছিলাম, কখনো শোনার সৌভাগ্য আমার হয়নি। আমরা তো আলোচক, সবাই আপন আপন জায়গায় অনেক বেশি ব্যস্ত থাকি। যিনি যেই লাইনের লোক, তিনি ওই লাইনের ব্যক্তি সম্পর্কে, তার ইলম আমল সম্পর্কে মোটামুটি অবগত, অন্যের তুলনায় বেশি জানেন, ঠিক না ভাই? যিনি ইলমি অঙ্গনের মানুষ, সেই ইলম সম্পর্কে জানে। যে ব্যক্তি ভালো চোর, সে চোর সম্পর্কে জানে। যারা মাদক ব্যবসায়ী, আমাকে যদি বলেন যে হুজুর আপনি একটা মাদক ব্যবসায়ীদের নাম বলেন, তা আমি কি জীবনে একটা নাম বলতে পারবো? আমি সারা জীবন খুঁজে একটা ব্যবসায়ী খুঁজে পাবো না। এলাকার হিরোইন থেকে জিজ্ঞেস করেন ভাই আছে কেউ, বলেন কি স্যার বাজার তো পুরো গরম, ঠিক কিনা বলেন? একদিন আমার এলাকায় মাহফিলের স্টেজে ওঠার সময় আমাকে একদিন বলে, হুজুর মাদকের ব্যাপারে আজকে একটা ওয়াজ দেবেন। এলাকার মধ্যে প্রচুর মাদকের সরাসরি। জীবনে আমি দেখলাম না কোনো মাদক সেবী, মাদক ব্যবসায়ী, তুমি বলো মাদকের সরাসরি। হুজুর আপনি কি মাদক ব্যবসায়ীদেরকে কেমনে দেখবেন? আপনি কি ওই লাইনের লোক? তখন তো বুঝা হয় কথা তো সত্য, আমি তো লাইনের লোক না। আমরা ওই তরিকার লোক, আমরা জানি কে কোথায় কি করে, জেনে শুনেই বলছি ও ওয়াজটা এই ব্যাপারে করে। তো মোহতারাম আলোচকের আলোচনা মাইকে বাজতেছিল, শুনতেছিলাম কথাগুলো। মাশাআল্লাহ, খুব কোরআন সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আলোচনা করতেছিলেন। আল্লাহ তাআলা তার ইলমে আমলে আল্লাহ পাক বারাকা দান করেন। আলোচনা করেছেন শেখুল হাদিস ও মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি শিব্বির আহমদ সাহেব, পীরজাদা, উজানি, চাঁদপুর। মোহতারাম শিব্বির আহমদ সাহেবের আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন। আলোচনা করেছেন হযরত মাওলানা মাহবুব আলম চাঁদপুরি সাহেব, ইমাম ও খতিব, ঐতিহ্যবাহী দক্ষিণ নাগদা জামে মসজিদ। মোহতারাম ইমাম সাহেব এবং খতিব সাহেবের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যোগ্যতার সাথে মসজিদের আমানত রক্ষা করার তৌফিক আল্লাহ দান করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমরা এখানে এসেছি কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার জন্য। কোরআনে কারীমের আলোচনা শুনলে ঈমান তাজা হয়। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশের বাণী মানুষকে শোনান, নসিহত ইমানদারদের ফায়দা হয়। কোরআন এমন এক পবিত্র গ্রন্থ, যে গ্রন্থের সাথে মানুষ মোহাব্বত রাখলে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি মসজিদে কুবার ইমাম ছিলেন। কুবার ইমাম হওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারায় তিনি যেহেতু ইমাম, তাকে মাগরিব, ইশা এবং ফজরের নামাজ, এই 3 ওয়াক্ত নামাজে তাকে জাহরি কিরাত তেলাওয়াত করতে হয়। জাহরি কিরাত মানে তো বুঝতে পেরেছেন তো, মানে আওয়াজ করে তেলাওয়াত করে। ইমাম সাহেবের তেলাওয়াত যদি ভালো হয়, মুসল্লির সংখ্যা দিন দিন বাড়তে থাকে। ইমাম সাহেবের তেলাওয়াত যদি খারাপ হয়, তাহলে মুসল্লির সংখ্যা ওয়াক্তে নামাজে কমতে থাকে। ঠিক কিনা বলেন? আমরা ডিআইটি প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা মেরুল বাড্ডা, সেখানেও আমি মোটামুটি লম্বা সময় 3-4 বছর, যে 3-4 বছর আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমা নামাজ পড়াতে পারিনি, ওই সময় মাসে 2 জুমা করে সে মসজিদে আমি নামাজ পড়াতাম। ওই মসজিদের যিনি ইমাম সাহেব, পাঞ্জেগানা ইমাম যিনি মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেব, এত চমৎকার করে তেলাওয়াত করেন যে তার পেছনে এশারের নামাজ পড়ার জন্য লোকেরা অন্য মহল্লা থেকে এই মসজিদে এসে নামাজ পড়ত। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেবের তেলাওয়াত সুন্দর হলে মুসল্লিরা নামাজে খুব মজা পান। ঠিক না ভাই? খুব মজা পান। ছাত্র জীবনে আমি 2001 সাল থেকে টানা প্রায় 20 বছরের কাছাকাছি আমি খতমে তারাবির নামাজ পড়িয়েছি নিজে। প্রাথমিক জীবনে পাঞ্জেগানা মসজিদের ইমামতিও করেছি, জুমার খতিবের সাথে সাথে ইমামতিও করেছি। ফজরের নামাজে রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামের অবস্থাটা কি হতো? এমনকি সাহাবীদের মধ্যে বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মাহির কোরআনে কারিমের তিলাওয়াতকারী ছিলেন, সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত করতে পারতেন তিনি। হাত্তাকে আল্লাহর নবী নিজে মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কোরআন শুনতেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মজা কতটুকু হলে আল্লাহর নবী নিজে তার কাছ থেকে শুনতেন। ইকরা আলাইয়াল কোরআন, আমার কোরআন শোনাও। তিনি বলতেন, আনা আকরাউ আলাইকাল কোরআন ওয়াল কোরআনু উনজিলা ইলাইক। হে রাসূল, আমি আপনার কোরআন শোনাবো, কোরআন আপনার উপর নাজিল হয়েছে। হুজুর তখন বলতেন, উহিব্বু আন আসমা আল কোরআন মিন গায়রি, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতেও বড় পছন্দ করি। জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নামাজে ইমামের তেলাওয়াত যদি সুন্দর হয়, মুসল্লিরা আদবের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, বিরক্তি আসে না, মনে চায় যে আর একটু তেলাওয়াত লম্বা করুক। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো সূরাতুল ইখলাস কি লম্বা সূরা না ছোট সূরা? ছোট্ট সূরা। ওই যে মসজিদে কুবার ইমাম প্রথম রাকাতে কোরআনের বিভিন্ন জায়গা থেকে সূরা তেলাওয়াত করেন, কিন্তু দ্বিতীয় রাকাতে সব নামাজের মধ্যে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করেন। এটাই ছিল তার দৈনন্দিন রুটিন। জোহরে, আসরে, মাগরিবে, এশায়। জোহর আসর তো শোনা যায় না, কিন্তু মাগরিব, এশা, ফজর তো শোনা যায়। উনি মাগরিব, এশা, ফজরেও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। এখন মুক্তাদি যারা আছে তাদের একটা অভিযোগ যে আপনি আমাদের ইমাম সাহেব 30 পারা কোরআনে 114টা সূরা, এতগুলো সূরা, আপনি খালি দ্বিতীয় রাকাতে একের বাধ্যতামূলক সূরা ইখলাস তেলাওয়াত করেন, এটা কি চেঞ্জ করা যায় না ইমাম সাহেব? কি বলেন? মুক্তাদির এরকম অভিযোগ করে না অনেক সময়? সাহাবীদের মধ্যে কানা ঘুষা, মুক্তাদিদের মধ্যে কানা ঘুষা। ইমাম সাহেব তার সিদ্ধান্তে অনড় এবং অবিচল এবং অটল। তিনি বলেন না তেলাওয়াত চেঞ্জ হবে না, প্রথম সূরাটা চেঞ্জ হতে পারে, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস ছাড়া আমি অন্য কোনো সূরা পড়বই না। কেন পড়বেন না আপনি? আমার মনে চাই তাই পড়ব না। অবশ্য আপনাকে পড়তে হবে। ইমাম সাহেব বললেন, প্রয়োজনে আপনারা ইমাম চেঞ্জ করেন, কিন্তু আমার সূরা চেঞ্জ হবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বলে কি ইমাম চেঞ্জ করতে বলতে সূরা চেঞ্জ করবেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি এমন এক ইমাম দিয়েছেন, ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে, এতগুলা সূরা থাকতে এই সূরাগুলো বাদ দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন যে ঘটনা কি সত্য নাকি? তিনি বলেন নিশ্চয়ই সত্য। কেন করেন এরকম? ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। কেন ভালোবাসো? কারণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় দান করেছেন। আল্লাহ তাআলা তার একাত্মবাদের পরিচয় দিয়েছেন সূরার মধ্যে। আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি আপনি বলেন, আল্লাহ তিনি এক এবং একক, আল্লাহুস সামাদ তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য তার সমকক্ষ কেউ নাই। হে রাসূল, আমি এই সূরাটাকে খুব পছন্দ করি। এত পছন্দ করি কোন নামাজ থেকে আমি সূরা বাদ দিই না। হুজুর বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার মোহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। ভাই আমার, একটি সূরার মোহাব্বত যদি মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, 30 পারা কোরআনের মোহাব্বত মানুষকে নিশ্চয়ই জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনে কারীমের মোহাব্বত এটা অন্তরের মধ্যে লালন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে কোন আমিন। ভাইরা, কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, এটা অমূল্য সম্পদ। কোরআন পৃথিবীতে এটাকে মূল্য দেওয়া সম্ভব নয়। কোরআনের কি মূল্য দেওয়া যায়? মূল্য দেওয়া যায় না। কোরআন শরীফ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া যায়, জায়েজ আছে। এখানে আবার ভুল বুঝবেন না। কোরআন মাজিদের কিছু আয়াত আছে এরকম, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, যারা কোরআনে কারীম এর বিনিময়ে যারা স্বল্প মূল্য গ্রহণ করে, এই আয়াতের ভুল ব্যাখ্যা করে এই দেশের ভ্রান্ত মতাদর্শী বিশ্বাসী হিজবুত তাওহীদ একদল লোক আছে, তারা বলে যে হুজুররা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এরা কোরআন শরীফ পড়ায় টাকা নেয়, নামাজ পড়ায় টাকা নেয়, ওয়াজ করে টাকা নেয়। কেন? আল্লাহ তাআলা এই কোরআন শরীফে বলেছেন, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, যারা জাহান্নামী হবে, যাদের সাথে আল্লাহ কথা বলবে না, এরা কোরআনের বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে। এই আয়াতের ভুল ব্যাখ্যা তারা করেছে। অল্প মূল্য গ্রহণ করার অর্থ হচ্ছে কোরআনে কারীমের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা মানুষের কাছে প্রকাশ না করে স্বার্থ সিদ্ধি হাসিল করা। মানে কোরআনে কারীম এটা এমন একটা তরজমা, একটা তাফসীর এই মুহূর্তে প্রয়োজন, যেটা বলতে গেলে সমাজের মানুষ উপকৃত হবে, কিন্তু তার একটু লস হবে। উনি জেল খাটতে পারেন, জরিমানা হতে পারে, তার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে, কিংবা আগামী বছর তার এলাকায় দাওয়াতটা না হইতে পারে, কিংবা বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করতে পারে। ওই বিনিময়টা গ্রহণ করার জন্য তিনি কোরআন শরীফের এড়িয়ে গেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা, যারা আল্লাহর নাজিলকৃত আয়াতকে লুকালো এবং বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করলো। এটা হচ্ছে এই ব্যাখ্যা, এটা উজরত নেওয়ার ব্যাখ্যা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, কোরআনে কারীম শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে পারিশ্রমিক গ্রহণ করতে শিখিয়েছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমি যে কথা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই, কোরআনে কারীম এক অমূল্য সম্পদ, এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। টাকা দিয়ে কোরআন কেনা যাবে? আমাকে বিক্রি করলে কি কোরআন শরীফের একটা হরফের সমান হবে? চিৎকার দিয়ে বলেন, কোনোদিন সমান হবে না। কোরআন গিনান লা ফাকরা বাদা,
কোরআন এমন সম্পদ যেটা অর্জিত হয়ে গেলে মানুষের দারিদ্রতা আর থাকে না। কোরআন এমন সম্পদ, কোরআন ছাড়া কোনো ব্যক্তি ধনীও হতে পারে না। কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়, কোরআন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার রাস্তা শিখায়। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন কোন কোন পাপের কারণে মানুষগুলা কিয়ামতে জাহান্নামী হবে, লেখা আছে না নাই? কি আমল করলে মানুষেরা সহজে জান্নাতে যাবে, লেখা আছে না নাই? কোন আমল করলে মানুষ জান্নাতুল ফেরদাউস পাবেন, সে কথা কোরআনে লেখা আছে না নাই? আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল অবশ্যই সফল ওই সমস্ত ইমানদারেরা যে সমস্ত ইমানদারদের মধ্যে এই সমস্ত কোয়ালিটিগুলো থাকবে। এক নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা একাগ্র চিত্তে রবের জন্য নামাজ আদায় করে, হিয়ালিপনা করে নামাজ পড়ে না, একাগ্র চিত্তে নামাজ পড়ে, মন এবং দিল তার নামাজের মধ্যে থাকে। সুবহানাল্লাহ পড়েন। সেই নামাজ এমন হবে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আমার ইবাদতটা এমন হতে হবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আমার ধ্যান যদি এতটা গভীর না হয় যে আমি আল্লাহকে দেখি না, এইরকম আমার ধ্যান আসে না, অন্তত পক্ষে মাথার মধ্যে এটা রাখতে হবে ফা ইন্নাহু ইয়ারাক, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন ভাই। আচ্ছা, আমি নামাজের পরে দাঁড়িয়ে এই ফিকিরটা রাখা যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এটা কি খুব কঠিন কাজ নাকি ভাই? এটা তো একেবারে সহজ কাজ। কঠিন হচ্ছে এমন ধ্যানে থাকা যে আমি আল্লাহকে দেখতেছি। এটা খুব সহজ ব্যাপার নয়, এটা বিরাট ব্যাপার। এটা ওই সমস্ত আত্মশুদ্ধিওয়ালা মানুষের দ্বারাই সম্ভব যারা নামাজে দাঁড়ানো অবস্থায়, যাদের পা থেকে আংটাওয়ালা তীর খুলে নেওয়া হয়েছে, গুস্ত সহ ছিঁড়ে বের করা হয়েছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে থেকে তিনি টের পান নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছিল। এখন তীরের ব্যথায় কোনোভাবেই ওনার পা ব্যথায় ওঠে বের করতে পারে না কেউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলীকে নামাজে দাঁড়িয়ে দিতে বলেন। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ যখন তেলাওয়াত করতেছিলেন এমন সময় সাহাবীদেরকে বলে এবার পায়ের থেকে তীরটা খুলে নিয়ে আসো। নামাজরত অবস্থায় তার পা থেকে গুস্ত সহ ছিঁড়ে আংটাওয়ালা লোহার তীর বের করা হয়েছে। উনি নামাজে আহ শব্দ পর্যন্ত করেন নাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। একই নামাজ। নামাজের মজা তো আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে নামাজের মজা আছে? নামাজের কোনো মজা নাই। ইমাম সাহেবের রুকু সেজদায় একটু দেরি হলে মেজাজ খারাপ হয়ে যায়। জুমার দিন খুতবাতে একটু বয়ান লম্বা হয়েছে 5 মিনিট, দেখবেন মুসল্লির টেম্পার গরম হয়ে গেছে। মসজিদে বেশি সমালোচনা ইমাম সাহেবের ওই মুসল্লি করে যিনি সপ্তাহে 2-1 বার আসলে আসতেও পারে, না আসলে নাও আসতে পারে। ঠিক না বে ঠিক? ইমাম সাহেবের ফতোয়ার ভুল সবচেয়ে বেশি তিনিই ধরেন যিনি পায়খানা করে পানি নেন না ঠিক মতো। এটা একটা রূপক অর্থে বলেছি, অর্থ এটা না যে উনি সুসুই করেন না, এটা রূপক অর্থ। মানে হচ্ছে জাহেলে মোরাক্কাব। সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফের ঠিক নাই, কেবলার ঠিক নাই, রুকুর ঠিক নাই, সিজদার ঠিক নাই। ইমাম সাহেবের বিরুদ্ধে চায়ের দোকানে বসে ফতোয়া দিয়ে একেবারে চায়ের কাপ ফাটাই ফেলতেছে। আছে না নাই? বলে হুজুররা কি সব বুঝে, আমরা কিছু বুঝি না? আমরা অনেক কিছু বুঝি কিন্তু খালি বলি না আর কি। ভাইরা আমার, এমন সে নামাজ যে নামাজে দাঁড়িয়ে
আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে রাতের আধারে মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দায়িত্ব নিয়েছেন। রাতের বেলায় যখন দাঁড়িয়েছিলেন মনে মনে ভাবলেন, একাকী দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থেকে এই সময়টা নামাজের মধ্যে কাটিয়ে দেই। তারা সুযোগ পেলে নামাজ পড়তেন, আমরা সুযোগ পেলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, ঠিক না ভাই? যুবকেরা এটা বুঝবে ভালো। সুযোগ পেলে অবসর সময় গার্লফ্রেন্ডের সাথে তারা কথা বলবে, মোবাইলে চ্যাট করবে, অন্যায় ভিডিওগুলো দেখবে, নানা রকমের কাজ করবে। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে সবাই তো ঘুমায় আছে, আমি জেগে আছি, দাঁড়িয়েই তো আছি, তো নামাজে দাঁড়িয়ে থাকি, নামাজে দাঁড়িয়ে আছি। শত্রু দূর থেকে টার্গেট করেছে, মানুষ নাকি গাছ, খুব একটা দূর থেকে দেখা যাচ্ছে না, এটাকে আন্দাজ করার জন্য দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। নামাজরত অবস্থায় তীরটা দেহের মধ্যে লেগে এক পাশ থেকে আরেক পাশ থেকে বের হয়ে গিয়েছে, হাতের এক সাইড থেকে ঢুকেছে, আরেক পাশ থেকে বের হয়ে গেছে। এত জোরে তীরটা এসে লেগেছে, নামাজ ছাড়েন আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন। এ কি নামাজি? খুশু খুজু কাকে বলে? আর আমাদের খুশু খুজু। নামাজের মধ্যে তিনি সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নামাজের মধ্যে আল্লাহর বান্দা তিলাওয়াত করছেন, রক্তাক্ত হয়ে যাচ্ছেন, সারা শরীর রক্তে ভিজে যাচ্ছে, তিনি নামাজ ছাড়তেছিলেন না, নামাজে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আরেকটা তীর মেরেছে, বাম হাতে এসে লেগে আরেক দিক থেকে ঢুকে আরেক দিক থেকে বের হয়ে গেছে। নামাজ ছাড়ে না। নামাজ কাকে বলে? নামাজে মজা কাকে বলে? নামাজ আল্লাহর বান্দা ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। আব্বাদ ইবনে বিশর এই অবস্থায় রক্তাক্ত হয়ে নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, সাথী সঙ্গী সকলকে ডাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন, জেগে দেখতে পাচ্ছেন আব্বাদ ইবনে বিশর একদম রক্তাক্ত, ক্ষতবিক্ষত। বললেন, তোমার এই অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ? একাকী যখন পাহারাদারি করছিলাম মনে মনে ভাবতেছিলাম দাঁড়িয়ে থেকে শুধু শুধু তো লাভ নাই, দাঁড়িয়ে থাকার সময়টা নামাজে কাটায় দেই। শত্রু বাহিনী দূর থেকে তীর মেরে দিয়েছি, রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু নামাজে আমি এত মজা পাচ্ছিলাম, মনে চাচ্ছিল না আমি নামাজটা ছেড়ে দেই। একটা তীর যখন বিদ্ধ হয়েছে মনে মনে ভাবলাম যাক না তীর, নামাজটা বন্ধ হবে। আরেকটা তীর যখন এসে লাগলো তখনও মন চাচ্ছিল না নামাজ ছাড়ি, কিন্তু পরক্ষণে মাথার মধ্যে আসলো, এই অবস্থায় যদি আরেকটা তীর এসে আমার বুকটা বরাবর লাগে, আমি যদি এখন শাহাদাত বরণ করি, সাহাবা একরাম আক্রান্ত হবে, আল্লাহর রসুল আক্রান্ত হবে। এই চিন্তা যদি মাথার মধ্যে না আসতো, নামাজরত অবস্থায় শহীদ হয়ে গেলেও নামাজ ছেড়ে দিতাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করেছেন। উসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা মানুষ ছিলেন। সাহাবা ইকরাম বলেছেন তিনি যখন নামাজে দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন নামাজে, আর এত স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেন, এমন ঘটনা বহুবার ঘটেছে, উড়ন্ত পাখি তার মাথার উপর এসে বসে গেছে। পাখি আন্দাজও করতে পারে না এটা কি জিন্দা মানুষ না কোনো একটা খুঁটি দাঁড়ায় আছে। আমাদের মাথায় পাখি বসবে নামাজরত অবস্থায়, মশাই তো বসতে চায় না টেনশনে, ঠিক কিনা বলেন? যে এমন মুসল্লি প্রয়োজনে নামাজ পরে পড়বে, আমাকে ইচ্ছা মতো পিটাই নেবে আগে, মাসি বসতে চায় না আমাদের গায়ে, তার উপর পাখি বসে গেছে। এই জন্য নামাজ অত্যন্ত খুশু খুজুর সাথে আদায় করতে হবে, বলেন ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে আমাদের উদাসীনতা চরমে। ওয়াজ মাহফিলে দেখবেন কিছু শ্রোতা এরকম আছে যে হুজুর অনেক লম্বা ওয়াজ করেন, কোনো অসুবিধা নেই, সারা রাতও যদি ওয়াজ করেন ওয়াজ শুনবে, কিন্তু নামাজটা পড়বে।
এরকম মুসল্লি নাই এলাকায়? আরো জোরে বলেন। নামাজে আসবেন। রংপুরে সদরে সম্ভবত গত বছর এক মাহফিলে গেলাম, ইমাম সাহেব আমাকে বললেন যে হুজুর, আমাদের এলাকার মুসল্লিদের অবস্থা খুব করুণ। আমি এমন এক কপাল পোড়া ইমাম, ফজরের নামাজে আমি ইমাম, আমি মুক্তাদি, আমি মুয়াজ্জিন। এটা শুনে আমি একটু হতবাগী হলাম যে এটা কি সম্ভব নাকি। বলে হুজুর, এটা একদিন আর দুদিনের কথা নয়, এটা বছরের পর বছর ইতিহাস। এমন বহুবার হয়েছে যে আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি একামত দেই, আমি নামাজ। একামত দেওয়ারও লোক পিছনে একটা মানে আলাদা মুয়াজ্জিন নেই, গ্রামের মসজিদ তো, এই হলো তাদের অবস্থা। অথচ একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, নামাজ টাইম নাই। আগামীতে বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখতেছে এই রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে। এদেশে তো বহুত রাজনীতিবিদদের উত্থান হয়েছে, পতন হয়েছে। আমরা তো দেশ বিদেশ ঘুরে বেড়াই, 64 জেলায় আমাদের প্রোগ্রাম চষে বেড়ায়। সবাই আমাদেরকে এক কথা বলে, হুজুর আপনারা এক হয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আমাদের কাছে ভালো লাগে। আমি যদি রাজনৈতিক কোনো দলের নেতা কর্মী না, কিন্তু এই যে মানুষ যে চাচ্ছে যে হুজুররা এক হয়ে যাক, আলেমরা এক হয়ে যাক, আমরা হুজুরদের সাথে আছি, এটা কিন্তু বিরাট একটা গ্রিন সিগন্যাল ইসলামের বিজয়ের জন্য। ঠিক কিনা বলেন? ইসলাম বিজয়ের এটা কি সিগন্যাল? গ্রিন সিগন্যাল, একটা ভালো একটা সাইন। আর এই চিন্তায় কিন্তু এই দেশে বামপন্থী কিছু নেতৃবৃন্দের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। আওয়ামী জাহিলিয়াতের সময় কিছু লোক ছিল, যেমন হাসান হক ইনু, রাশেদ খান মেনন, ঠিক না ভাই? বড় বড় আল্লাহর ওলি, দরবেশ কুতুবী রব্বানি মাহবুবে সুবহানি, আছে না নাই? একজনে বলে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, বলে নাই? হেফাজতিরা জঙ্গি, ইনু সাহেবের কথা বলে নাই? বলেছে। এমনকি ওই যে এক মহিলা মারা গেল কয়েকদিন আগে, মতিয়া চৌধুরী, উনি বলেছিলেন রাজনীতির মাঠ থেকে ধর্মের কালো ছায়াটা মুছে ফেলা হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দী দুনিয়া থেকে চলে গেছেন, বক্তব্য শুনলে আমরা বুঝতাম না উনি কি আসলে পুরুষ না মহিলা, এত তেজ, ঠিক না ভাই? সেই চেপা যখন বক্তব্য দেওয়া শুরু করেন, ধার ছিল বরং মারাত্মক। ইউনিভার্সিটি যখন পড়তো তারা, তখন তারা বাম রাজনীতি করত। বাম রাজনীতি যারা করে, আমি এটা বুঝি না, এগুলো দেখব অধিকাংশ খুব মেধাবী। তখন আবার হাদিস থেকে ব্যাখ্যাও পাই যে মেধাবী ঠিক আছে, আবু জেহেল তো মেধার কম ছিল না। কি বলেন আপনারা? আপনাদের কি মনে হয় যে আবু জেহেল খুব ব্যাককল ছিল, অশিক্ষিত মূর্খ বর্বর ছিল? না, আবু জেহেল অশিক্ষিত মূর্খ ছিল না। আবু জাহালের উপাধি ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা, পণ্ডিতদের পণ্ডিত। এলাকায় কিছু বুদ্ধিজীবী থাকে না ভাই, সব লোকেরা এর কাছে বুদ্ধি ধার করে। এক লোক আমাকে একদিন দুষ্টামি করে বলে, হুজুর আমার এত বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে যারাই চল তারাই ফুকে দিচ্ছে। তা আবু জেহেল আবুল হিকাম ছিল তার উপাধি, মানে জ্ঞানীদের বাবা। কিন্তু একমাত্র ধর্ম ইসলাম সত্যকে অস্বীকার করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছেন আবু জাহাল। সে আবুল হিকাম থাকতে পারে নাই, সে হয়ে গেছে মূর্খদের বাবা। ঠিক কিনা বলেন? তো এই মতিয়া চৌধুরী, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, হাসান ইমাম, কি সুন্দর সুন্দর নাম, এক একটা নাম শুনলে মনে হয় বেহেশত থেকে আসছে সবগুলাই। কর্ম দেখলে মনে হয় যে এরা যদি দেশে থাকে শয়তান থাকা দরকার নেই। কথা ঠিক নেবে? ঠিক। কর্ম দেখলে মনে হয় এরা থাকলে দেশে আর শয়তান থাকার দরকার নেই। তো এদের তো একটা বিরাট পতন আল্লাহ তাআলা এই দেশে আমাদের হাতেই করিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সন্তানরা, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, যাদের আচরণে আমরা একসময় হতাশ ছিলাম, এই যে টিকটক, এই ফেসবুক, এই লাইকি অ্যাকাউন্ট, এই সমস্ত আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটর,
এগুলা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। কিন্তু এই তরুণ প্রজন্ম এভাবে ঘুরে দাঁড়াতে পারবে, আল্লাহর কসম আন্দাজও করতে পারিনি আমরা। আমি যেদিন দেখতেছিলাম বিশ্ববিদ্যালয়ে ছেলেরা রাস্তায় নেমে মিছিল করছে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আমি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, মোবাইলে নিজ হাতে এই ভিডিওটা ধারণ করলাম, ক্যামেরা দিয়ে জুম করে ধারণ করলাম। দেখি টুপি দাড়িওয়ালা একটাও না। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্লোগান দিচ্ছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এটা জুলাই আগস্টের বিপ্লবে একদিন আর দুদিনের ঘটনা নয়। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা পর্যন্ত রাস্তায় নেমে স্লোগান দিয়েছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কালেমা খচিত পতাকা নিয়ে রাস্তাঘাটে মিছিল করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। আবেগে আমাদের চোখ থেকে অঝর দ্বারায় পানি ঝরেছে যে আল্লাহু আকবার তাকবীরের স্লোগান আমাদের মাহফিলে দেওয়া হয়েছে বিধায় মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? জিহাদ শব্দ উল্লেখ করলে আমাদেরকে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়েছে। কোনো জিহাদি বই ঘরের মধ্যে রাখতে দেয় নাই। আওয়ামী জাহিলিয়াতের সময়ে ফাজাইল আমল, ফাজাইলে সদাকত, তবলিগের বই ঘরে পাওয়া গেছে, ওটারও জিহাদি বই বানায় লোকের নামে মামলা দিয়া জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এমন হাজার ঘটনা এই বাংলাদেশে আছে না নাই? যে দেশে জিহাদ শব্দ মুখে আনা যায় না, দেশের হুজুররা পর্যন্ত জিহাদ ভুলে গেছে। অধিকাংশ বক্তারা ওয়াজ করে মাটির নিচে আর আসমানের উপরে, দুনিয়ার কোনো ওয়াজ নাই, দুনিয়ার যত কর্মকাণ্ড নিয়ে সব ভুলে গেছে। এই হুজুর দেশে আছে না? কথা বলে না ভাই? কম না বেশি? এই রকম হুজুরের সংখ্যা বেড়ে গেল, প্রতিবাদী আলেমের সংখ্যা কমে গেল। যারা প্রতিবাদ জানাচ্ছিলেন, যারা খুব বিদগ্ধ প্রতিবাদী যারা ছিলেন, শেষ কাতারে, তাদের ওই কাতারে আল্লাহ পাকের এই নগণ্য বান্দা আমিও ছিলাম। আমাকে তারা জঙ্গি বানিয়েছে, জামাত শিবির বানিয়েছে, টেরোরিস্ট বানিয়েছে, উগ্রবাদী বানিয়েছে, বানিয়ে ৩-৪টা মামলার আসামি বানিয়েছে। মাহফিলে স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিয়েছে, পকেটে ককটেল বোমা পাওয়া গেছে। অপরাধ হচ্ছে আওয়ামে জাহিলিয়াতের সময় ওদের অপকর্ম, যেগুলা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, আমরা সেগুলা তুলে ধরেছি। ওদের রাজনৈতিক অপকর্মের বিরুদ্ধে আমরা কথা বলি নাই, যেহেতু আমরা রাজনীতিবিদ নই। ধর্মীয় অপকর্মের বিরুদ্ধে কথা যারা বলেছে সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। কথা বলতে হবে ঠিক কিনা? কোন আলেম রাজপথে নেমে মিছিল করেছে এই কথা বলে যে ওরা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে, এই কথা বলেছে? কথা জোরে বলেন। ওরা নিজেরা কুক্ষিগত করেছে ক্ষমতাকে, এগুলা বলেছে? বলে নাই। যখন দেখেছে শরীয়ত বিরোধী কাজ করেছে, রাস্তায় রাস্তায় মূর্তি বানাতে চেয়েছে, আলেমরা বাধা দিয়েছে। মুসলমানদের চিরন্তন শত্রু নরেন্দ্র মোদীকে দেশে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক জোরদার করতে চেয়েছে, আলেমরা বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক না ঠিক? স্বামীকে খুশি করতে গিয়া 2021 সালে 2600 আলেমের নামে তারা মামলা দিয়েছে। আমাকে 21 সালের পর থেকে এই যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া পর্যন্ত আমার মসজিদে জুমার নামাজ পড়াতে দেয়নি। এলাকা ছাড়া করেছিল, আমাকে বাড়ি ছাড়া করেছিল। যে বাড়িতে আমি ভাড়া থাকতাম, বাড়িওয়ালাকে বলে এসেছে, মাদানী হুজুর আপনার বাড়ি থাকে? বলে জি থাকে। উনি যদি আপনার বাড়িতে আর উঠে তাহলে আপনিও মামলা খাবেন। আমাদেরকে তারা বাড়ি ঘর থেকে উচ্ছেদ করেছে। আমাদের অপরাধটা কি? আমরা কি এই দেশের রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেছি? আমরা এর জুড়ে বলেন আপনারা? মানুষ খুন করেছি, ধর্ষণ করেছি, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছি। তাহলে আমাদের উপর ওরা এত ক্ষিপ্ত কেন? ওরা কি জন্য আমাদের উপর ক্ষিপ্ত ছিল? ওরা ক্ষিপ্ত ছিল একটা কারণে, যা আমরা ইসলামকে কায়েম করতে চাই, ইসলামের প্রচার করি, ইসলামের গুণগান গাই, ইসলামের ঝান্ডা নিয়ে আমরা চলি। আমাদের কথা শুনে অসংখ্য লোকেরা এই দেশে ইসলাম চায়। আমাদেরকে যদি দমাতে পারে তাহলে তো ইসলামের কথা বলার লোক থাকবে না, তাহলে লোকেরা মূর্খ থাকবে, ধর্মীয়ভাবে অন্ধ থাকবে। আর এই আন্দা জাতির সামনে মূর্তি বানাবে নাকি ল্যাংটা মূর্তি বানাবে, এ জাতির মুখে কোনো ভাষা থাকবে না। আমরা যেহেতু মানুষকে জাগায় তুলি, আমাদের কণ্ঠকে টুটিকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা আমাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে তারা বছরের পর বছর এলাকা ছাড়া করে রেখে দিয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা বলেন?
আমি আমার জুমার মসজিদ থেকে বিদায় নিতে চেয়েছিলাম যে ভাই আমাকে একটু বিদায় নেওয়ার সুযোগ দেন। তারা বলছে না, বিদায় নিতে গেলে আপনার মসজিদে গ্যাঞ্জাম হয়ে যাবে, আপনার ভক্তরা দাঁড়ায় যাবে স্লোগান দিয়ে, আমরা মসজিদ সামাল দিতে পারবো না, আপনি চুপচাপ এখান থেকে চলে যাবেন, না হয় পরিণতি খারাপ হয়ে যাবে। থ্রেট করেছে। আন্দাজ করেন, একটা আলেম একটা মসজিদে 7-8 বছর 10 বছর জুমা পড়িয়েছে, এমন একজন ব্যক্তি মসজিদের মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয় না, চোরের মতো মসজিদ থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা দেখে নাই? কি বলেন, আল্লাহ দেখেন নাই? আল্লাহ সব দেখেছেন। স্বৈরাচারীকেও আল্লাহ তাআলা এমনভাবে লাঞ্ছিত করে দেশ থেকে তাড়িয়েছে। স্বৈরাচারী চেয়েছিল আমি একটা বিদায়ী ভাষণ দিই। আমার বারবার এই কথা মনে পড়ে যে আমাদেরকে বিদায়ী ভাষণ দেওয়ার সুযোগ তুমি দাওনি, তোমার কপালেও বিদায়ী ভাষণ হবে না। সেনাবাহিনী বলেছে টাইম মাত্র 45 মিনিট। বিদায়ী ভাষণ দিবেন না দুপুরে লাঞ্চ করবেন না গাট্টি গুসকা গুল করবেন, এটা আপনার সিদ্ধান্ত। কথা বলে ভাই, ঠিক কিনা জোরে বলেন। যখন এই স্বৈরাচারী দেখলো যে ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় আসতেছে, বাটে পেলে একটা চুলও থাকবে না, একটা চুলও টুকরা টুকরা করে ভাগ করে লোকেরা নিয়ে যাবে, তখন তিনি চোরের মতো গাট্টি বুসকা গুল করে পালায় গেলেন, বিদায় নেওয়ার সুযোগ পান নাই। কারণ এ জাতি হাতের কাছে পেলে এমন দৃষ্টান্ত তার স্থাপন করতেন যে পৃথিবীর ইতিহাসে নমরুদের ফেরাউন এমন দৃষ্টান্ত হয় না। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতে চেয়েছিলাম আপনাদের সামনে সেটা হচ্ছে এই যে আপনারা দ্বীন ও ইসলামের পতাকা এই দেশের মাটিতে উড্ডীন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলে। মাহফিলে গেলে লোকেরা আমাদেরকে বলে হুজুর আপনারা এক হয়ে যান, সুবহানাল্লাহ বলবেন না? এ কথা শোনার পরে যখন দেখতেছে গোটা বাংলাদেশে ইসলামের একটা জয় জয়কার গান শোনা যাচ্ছে, ঠিক না ভাই? ইসলামপন্থীরা যেন এক হতে না পারে এই জন্য শয়তানের চক্রান্ত দেশে আছে না নাই? আমার কথা রেকর্ড হচ্ছে, আমি দেশের সর্বস্তরের ওলামাদেরকে বলছি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, আরো যত ইসলামী সমমনা দল আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি অন্তত পক্ষে ভোটের রাজনীতি হইলেও আপনারা এক হয়ে যান ইসলামের জন্য, দ্বীনের জন্য। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? ক্ষমতায় কে যাবে না যাবে এটা আমরা বলবো না, অন্তত পক্ষে দেশে ইসলাম রক্ষার স্বার্থে নিজেদের ইগো, নিজেদের প্রেস্টিজ, নিজেদের অহমিকা আল্লাহর জন্য নমনীয় হয়ে যান। হাতে পায়ে ধরে ইসলামপন্থী মানুষদেরকে এক বানায় নেন, যাতে অন্তত পক্ষে ইসলামপন্থীদের 100 আসন জাতীয় সংসদে থাকে, যাতে ওই যে কিলা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, আপনারা প্রটেস্ট করতে পারেন, অন্তত 100 এমপি আলেম থাকার দরকার আছে না নাই? যাতে করে মমতাজের মতো আর নিকৃষ্ট এই ধরনের পতিতা মহিলারা আর কোনোদিন সংসদে সুযোগ না পেতে পারে। এই জন্য যুব সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে, আলেমদের এই গণজোয়ারে আপনাকে সামিল হতে হবে, এদেশে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা রেডি আছেন? দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। ভাইরা আমার, দেশের মধ্যে নামাজ কায়েম হয়ে যেতে হবে, আর সেটা কোনোদিন সম্ভব হবে না যতদিন না পর্যন্ত সৎ নেতৃত্ব দেশের মধ্যে না আসে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদার ব্যক্তি যারা, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতায়ন করি, ক্ষমতার মসনদে বসাই দেই, তারা জমিনে 4 দফা কাজ করবে। কয় দফা জুড়ে বলেন? 1 নাম্বার কাজ তারা করবে আকামুস সালাহ, রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করে ছাড়বে। ওয়া আতাবুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
দেশের মধ্যে বর্তমানে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত নাই, অসৎ কাজ থেকে নিষেধ করাটাও প্রতিষ্ঠিত নাই, যার কারণে কোনটা ভালো আর কোনটা মন্দ মানুষও পার্থক্য করতে জানে না। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে বড় বড় সাউন্ড বক্স লাগাইয়া গান বাজনা বাজানো হয়, ঠিক না বে ঠিক? শুধু চাঁদপুরে হয় না। আপনি যদি নিষেধ করতে যান আপনার ঠ্যাং ভাঙিয়ে দিবে। কই মিয়া, আপনার টাকা দিয়ে গান বাজাই, নিজের পকেটের টাকা দিয়ে বক্স ভাড়া করে নিয়ে আসছি, ঠিক না বে ঠিক? অহংকার করে কথাবার্তা বলে। ওই কিছুদিন আগে যৌথ বাহিনীর অভিযান চলছে ঢাকা শহরে। এক মহিলার গাড়ি চেক দিয়েছে সেনাবাহিনী অফিসার। মহিলা গাড়ির মধ্যে বসে বসে মদ খাচ্ছে, একেবারে বোতল টোতল সহ ধরছে। মহিলা সেনাবাহিনীর অফিসারের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, আরে আমাদেরকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি আমার নিজের টাকা দিয়ে মদ খাচ্ছি, আর আমার কাছে মদের লাইসেন্সও আছে। গরম করে দেখছেন, উনি মদ খেয়ে খুব প্রাউড ফিল করছে, গর্ববোধ করছে যে আমি আমার টাকা দিয়ে মদ খাচ্ছি, আমি উপযুক্ত, আমার লাইসেন্স আছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেশের মধ্যে প্রতিষ্ঠিত না থাকার কারণে এই অপকর্ম প্রকাশ্যে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? জেনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা দেশে আছে না নাই? বাদ দিতে হবে প্রিয় ভাইয়েরা। এটা বাদ দেওয়া তখন সম্ভব হবে যখন রাষ্ট্রে নামাজ কায়েম হয়ে যাবে, ঠিক নেবে ঠিক? আজকে অনেক ভাইরা বেনামাজি। একজন নামাজ পড়ার ক্ষেত্রে মানুষ যতটা বেখবর আর উদাসীন, জানাজান নামাজের ক্ষেত্রে কিন্তু মানুষ আবার খুব অ্যাক্টিভ, ঠিক না? একেবারে জীবনে নামাজ পড়ে নেই, ও মরছে, ওর জানাজা পড়ে সব এসে হাজির হয়ে গেছে। একথা চিন্তাও করলো না যে এর জানাজা পড়ে লাভটা হবে কি। ও তো জিন্দা অবস্থা আল্লাহকে সেজদা দেয় নাই, সারা জীবন নামাজ পড়ে নাই। এমন ব্যক্তির জানাজা পড়লে কি সে বেহেশতে চলে যাবে? আমি এই কথার দ্বারা আমি এই ফতোয়া দিচ্ছি না যে আপনারা ওর জানাজা পড়বেন, অবশ্যই পড়বেন। এটা হচ্ছে একটা ওয়াঈদ, একটা সতর্কবাণী। এটা হচ্ছে একটা সতর্কবাণী যে অবশ্যই বেনামাজি যারা হবে সমাজের মধ্যে, তাদের প্রতি মানুষের একটা ধিক থাকা উচিত, তাদের প্রতি একটা ঘৃণা থাকা উচিত। অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে নামাজি হতেই হবে। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর সেই নামাজ হবে একমাত্র কার জন্য? মনে রাখবেন, নামাজ একমাত্র আল্লাহর জন্যই পড়তে হবে, আর কাউকে দেখাবার জন্য নামাজ পড়া যাবে না। সমাজের মধ্যে আলেম ওলামাদেরকে কিছু লোকেরা বর্তমানে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে না? আওয়ামী জাহিলিয়াতের সময় কিছু লোকেরা ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত আলেমদেরকে। তাদের পতনের পরেও কিছু লোকেরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছে। কি বলতেছে? যে আলেমরা ধর্ম ব্যবসা করে, রাজনৈতিক ক্ষেত্রে ধর্মকে টেনে আনিয়ে আসে, ইত্যাদি ইত্যাদি কথা বলতেছে। যিনি বলতেছে তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট যে আলেমরা তো ধর্ম ব্যবসায়ী, আপনি তো ধর্ম ব্যবসায়ী নন। আল্লাহর জন্য আপনি তাহলে ঘোষণা করেন যে আমরা রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাবো, ইনশাআল্লাহ আমরা আপনার পক্ষেই কাজ করব, ঠিক আছে ভাই? জোরে বলেন। আলেমরা তো ধর্ম ব্যবসায়ী, আলেমদের দিকে আমরা গেলাম না। তা আপনি তো ধার্মিক, তা আপনি ধার্মিক হয়ে থাকলে আপনি ওপেন ঘোষণা করেন যে কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাবো। এই বুকে এই সৎসাহস তো আপনার নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় আপনি মুখে ধর্মের কথা বলেন, কিন্তু কর্মে আপনি ইসলামিক আইন চান না, আল্লাহর বিধান চান না, ইসলাম অনুযায়ী দেশ চলুক এটা আপনি চান না। তাহলে আপনি আপনার নিজের দাবিতে জাতীয় ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক ছাড়া কিচ্ছু নয়। যুবক ভাইয়েরা আমার, জানাজার নামাজ পড়ার জন্য যতটা আমরা আগ্রহী, ফরজ নামাজের ক্ষেত্রে ঠিক ততরে আমরা উদাসীন। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ব্যক্তি সফল ইমানদার, যেই ব্যক্তি নামাজ পড়বে একাগ্র চিত্তে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ থেকে যে ব্যক্তি নিজেদেরকে বিরত রাখে। ইমানদার ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না, কারণ ইমানদারের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য এত বেশি। একবার ব্যক্তি সুবহানাল্লাহ বলেছে,
জমিন থেকে আসমান পর্যন্ত পুরো ফাঁকা জায়গাটা ব্যক্তির জন্য আল্লাহ পাক সওয়াব দ্বারা ভরপুর করে দিয়েছে। তাহলে যে ইমানদারের মুখের জবানের এত মূল্য, সেকেন্ডের এত মূল্য, সেই ইমানদার কোনোদিন কোনো ক্রমে নিজের মূল্যবান সময়কে অবহেলা করে নষ্ট করবে না, অনর্থক কাজে ব্যক্তি সময় ব্যয় করবে না। আমরা কি অনর্থক কাজে গীবত শেখায়েতে সময় ব্যয় করব? আল্লাহ যেন আমাদের জবানকেও হেফাজত করেন, জোরে করে আমিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এখানে আমার সামনে অনেক যুবক ভাইকে দেখতে পাচ্ছি, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আমাদের লজ্জাস্থানকে হেফাজত করা এটা আমাদের জন্য ফরজ নাকি নফল? অবশ্যই জরুরি। কোনো ক্রমেই লজ্জাস্থানের খেয়ানত করা যাবে না। এক্ষেত্রে আমি অনেক গার্জিয়ান এখানে আছেন, বাবারা আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মায়েরা কথা শুনতে পাচ্ছেন। ছেলে মেয়ে উপযুক্ত হলে আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, ট্রেডিশন আছে, কালচার আছে, সহজে বিবাহ দিতে চায় না। ঠিক না ভাই? সহজে বিবাহ দিতে চায় না, বিবাহ করাতেও চায় না। আমি কবে যেন কোন এলাকায় মাহফিলে গেলাম, কাপাসিয়াতে, যুবকরা আমাকে প্রশ্ন দিয়েছে, হুজুর মেহেরবানি করে আমাদের গার্জিয়ানরা আমাদেরকে বিবাহ দিচ্ছে না, বিবাহ করাচ্ছে না, এই ব্যাপারে একটু দায়িত্ব দিতে বলবেন। তখন এলাকায় বুঝলাম যে হারে শীত চলে যাচ্ছে, পোলাপান বিয়ে হচ্ছে না। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ পাকের একটা নির্দেশ আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? কোরআন মাজিদে আল্লাহ কি বলেন শোনেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যে সমস্ত মেয়েদের বিবাহের উপযুক্ত হয়েছে, স্বামী নাই, এদেরকে বিবাহ করায়া দাও। ছেলেদের যাদের জোড়া নাই তাদেরকে জোড়া বাঁধাইয়া দাও। এক কথায় কোনো লোক জোড়া ছাড়া থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা শুনে যুবকরা খুব খুশি, এই তো হুজুরের লাইনে আসছে, হুজুর আমাদেরকে জোড়া বাঁধতে দিতেছে। এখন এটা আমার কথা না ভাই, এটা কার কথা বলেন তো ভাই? আর জোরে বলেন ভাই। স্বয়ং আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যাদের স্ত্রী নাই স্ত্রীর বন্দোবস্ত করে দাও, যাদের স্বামী নাই স্বামীর বন্দোবস্ত করে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসী যারা অধীনস্থ, বিবাহের উপযুক্ত, তাদেরকেও তোমরা বিবাহের বন্দোবস্ত করে দাও। এদের যদি ইয়াকুনু ফুকারা, মহরণা দিতে সমর্থ রাখে কিন্তু টাকা পয়সা একটু কম, ছেলেটার টাকা পয়সা একটু কম, সবেমাত্র চাকরি হয়েছে বা সবেমাত্র পড়াশোনা শেষ করেছে, একটু একটু ইনকাম করতে শুরু করেছে, তুমি তাকে এই কথা বলে প্রেশার দিও না, বেটা আগে ভালো করে নিজের পায়ে দাঁড়ায় নে, আগে ক্যারিয়ারটা হোক। ক্যারিয়ার করতে 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 বেচারার ক্যারেক্টার শেষ। ঠিক কিনা বলেন? এরপরে বয়স হয়ে গেছে 30 বছর, মেয়ের 30 বছর হয়ে গেছে, বিবাহ দেয় না। ছেলের হয়ে গেছে 35। এক মাহফিলে গিয়েছে কুষ্টিয়ার দিকে, বলে হুজুর আমাদের বংশের এমন একটা খাসিলাত, পুরুষরা খুব অল্প বয়সে বিবাহ করে, এগুলো আমাদের বাপ দাদার কালচারে নাই। আমার এক চাচা এখনো জীবিত আছে, উনি বলতেছেন যে আমার চাচার বয়স 34, উনি বিবাহ করে নাই। আমরা হলাম ভাতিজা, হুজুর আমাদের কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে, একটু আন্দাজ করেন হুজুর। আমি বললাম যে ভাই ওই চাচার অপেক্ষায় থেকে লাভ নেই, আপনি কাম সেরে ফেলেন। না না হুজুর, বংশের ইজ্জত চলে যাবে। চাচাই বিয়ে করে নাই, ভাতিজাই বিয়ে করে ফেলেছে। প্রিয় ভাইরা, বিবাহ দেরিতে করার মধ্যে কোনো ফজিলত আছে? যদি বলেন কোনো ফজিলত নাই। এটা মেডিকেল সায়েন্সও কোনো ফজিলতের কথা বলে নাই, এই সামাজিক দৃষ্টিকোণ থেকে কোনো ফজিলত নাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো ফজিলত থাকার কোনো
প্রশ্নই আসে না। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলছেন সন্তানদের বিবাহ করায় দাও। গার্জিয়ান নাকি শুনতে পাচ্ছেন কথাটা? 3টা কাজে বিলম্ব নাই। কয়টা কাজে? 3টা আঙুল উঁচা করেন, মনে থাকবে না কথা ইনশাল্লাহ। কয়টা কাজে বিলম্ব নাই? 1 নাম্বার, as-salatu idha uqita, নামাজের যখন ওয়াক্ত হয়ে গেছে বিলম্ব করা যাবে না। আপনি মনে মনে চিন্তা করেন, নামাজের জোহর মাত্র শুরু হয়েছে, এই জোহর ঠেকবে গিয়ে সে আসরে, এত তাড়াহুড়া করা কি আছে হুজুর? আস্তে আস্তে ধীরে সুস্থে পড়ি। এভাবে যদি আপনি অবহেলা করেন, কিছুক্ষণ পরে শয়তানে আপনাকে এই নামাজের ওয়াক্ত পাস করা অন্য নামাজের ওয়াক্তে ঢুকাই দিয়ে আপনার নামাজটা কাজা বানাই দেবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য 1 নাম্বার, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইদা হাদারাত, জানাজা যখন হাজির হয়ে যায় বিলম্ব করবেন না। আমাদের দেশের এমন কালচার, এত নিকৃষ্ট একটা কালচার, বারুস যত বড় হয় জানাজা তত বেশি দেরিতে হয়। ঠিক না? দেখবেন যে লাশ সামনে রেখে নেতা কর্মীরা এই যে ভাষণ শুরু করছে, 1 ঘন্টা দাঁড় করে রাখছে সামনে জানাজার মুসল্লি, এক একজনের পা ব্যথা হয়ে যাচ্ছে, নেতাদের ওয়াজ শেষ হচ্ছে না। লাশ সামনে রেখেও রাজনীতি এই দেশে এগুলা চলে কিনা? খবরদার, এটা করা যাবে না। অল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেছে, আর কোনো বিলম্ব করা যাবে না। 3 নাম্বার, ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিলম্ব করা যাবে না। কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ? বলবে হুজুর ছেলের ইনকাম কম। এবার আল্লাহর কাছে জবাব নেন, আল্লাহ কি বলছেন? ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যদি ওরা অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়, ভয়ের কোনো কারণ নাই। আমার বান্দিকে সে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরের মধ্যে জায়গা দিয়েছে। আগে ছিল তোর পেট একটা ছিল, এখন 2টা হয়ে গেছে, আরেকজনের দায়িত্ব সে গ্রহণ করেছে। আমি আল্লাহ তাআলা এই বিবাহ করার ফজিলতে, তার বদৌলতে তার দারিদ্রতা আমি দূর করে দেব। ওয়াদাটা কার? আরো জোরে বলেন। এই কথা যেন মনে থাকে। আপনি যদি সামান্য দরিদ্র হন ও ভয়ের কোনো কারণ নাই, বিবাহ করেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকেরা অনেক লম্বা সময় নিয়ে বিবাহ করবেন, এই চিন্তা মাথার থেকে থাকলে ঝেড়ে ফেলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরা তো কোরআন শরীফের আয়াত শোনাইলাম, এবার রাসূলের হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। ও যুবকেরা তোমরা শোনো, তোমাদের যাদের সামর্থ্য আছে স্ত্রীর খরপোশ দেওয়ার, মহরণা ধার্য করার, দেওয়ার, সে যেন বিবাহ করে নাই। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, এটা তার চক্ষুকে হেফাজত করবে, ও আহসানু লিল ফারাজি, এটা তার লজ্জাস্থানকে হেফাজত করবে। বিবাহ করলে লজ্জাস্থানের হেফাজত হয়। এটা কে বলেছেন? হুজুররা বলেছেন নাকি আল্লাহ রসুল বলেছেন? আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেন? আমার এক খুব কাছের এক ভাই একদিন আমার কাছে আসলেন, হুজুর আমার ছেলে, একটা মাত্র ছেলে, রাত 2টা 3টা বাজে বাড়ি আসে না, একটা তাবিজ দেন আমাকে বলতে। আমি বললাম, ভাই আমি তাবিজ কবজের ব্যবসা করি না, তাবিজ আমি লিখিও না, আমি এগুলো পছন্দ করি না। বলে, না হুজুর আপনার প্রতি আমাদের খুব ভালোবাসা মহব্বত, আপনি তাবিজ লিখলে ফায়দা হবেই হবে। কি সমস্যা বলেন? ছেলে রাত 3টা 4টা বাজে বাসায় আসে, অনেক সময় রাত্রে আসেই না। ওর মা খুব কান্নাকাটি করে, খুব অস্থির থাকে, দিনকাল ভালো নয়, নেশা, ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন, কিশোর গ্যাং, কত কিছু সমাজের মধ্যে হচ্ছে। ঠিক না ভাই? আমি বললাম, ভাই আমি একটা পরামর্শ দেই। তিনি বললেন, আচ্ছা দেন। ছেলেকে বিবাহ করায় দেন। আমার দিকে তাকায় এসে হা করে তাকিয়ে বলে, হুজুর এটা কোনো কথা বললেন? ছেলের বয়স মাত্র 21 বছর। 5 বছর? মাত্র 21, কেন শুধু না, মাত্র 21 বছর। ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আগে ক্যারিয়ারটা হোক না, একটা ভালো পরিবার দেখে বিবাহ হবে।
এই স্টুডেন্ট লাইফে এই অবস্থায় বিবাহ করতে গেলে ভালো মেয়েটি পাওয়া যাবে না। আমি বললাম যেটা বলেছি আপনি সেটা করেন, যুক্তি তর্কে আইসেন না। এরপর ওনার মার সাথে গিয়ে ছেলের মায়ের সাথে পরামর্শ করেছে। ছেলে মা তো বলেছে হুজুর তো ভালো কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা মাত্র ছেলে, কোটিপতি, সম্পদের অভাব নাই, গাজীপুরে সব আছে, জায়গা জমি বাড়ি ঘর সব আছে, এরপরে পোলার বিবাহ করাবে। সর্বশেষ আমার কথা শুনে পাত্রী দেখলো সপ্তাহখানিক ভরে, আমাকে ফোন দিল সপ্তাহখানিক পর, হুজুর আপনার পরামর্শ নিয়ে মোটামুটি একটা পাত্রী পছন্দ হয়েছে, ছেলেকেও দেখিয়েছে, ও পছন্দ করেছে, বিবাহের দিন তারিখ ধার্য হয়েছে, আপনি বিবাহ করাবেন। আমি বললাম আমি তো বিবাহ করাতে পারবো না, আমি ওয়াজে ব্যস্ত আছি, তবে আমি দোয়া করব যেখানে থাকি। দোয়া করে দিলাম, বিবাহ হয়ে গেল। কয়েকদিন পরে ফোন দিলাম, ভাই ছেলের কি অবস্থা? উনি হাসি দিয়া বলেন, হুজুর ছেলে তো 3 দিন ধরে ঘরের দরজাই খুলে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? যে ছেলে বাড়ি আসে না, তাবিজ কবজ চাচ্ছে বাপ মায় বাড়ি যেন থাকে, সেই ছেলে ঘরের 3 দিন হয়েছে দরজাই খুলে না। বুঝতে পেরেছেন তো কোন তাবিজটা ঝুলাই দিয়েছি আমরা। এই জন্য এখানে অনেক বাবারা আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, যখন দেখবেন ছেলে খালি চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে, তখন বুঝবেন এর একটা তাবিজ লাগবে। কি তাবিজ? হ্যাঁ, বউ তাবিজ। কি তাবিজ লাগবে? বউ তাবিজ একটা গলায় ঝুলাই দেবেন, দেখবেন সব তিরিং বিরিং একদম সোজা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এর মধ্যে শারীরিক দিক থেকে উপকারিতা আছে, মানসিক দিক থেকে উপকারিতা আছে, সামাজিক দিক থেকে এর মধ্যে উপকারিতা আছে, ধর্মের দিক থেকে উপকারিতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিবাহ করেছে সেই ব্যক্তি ঈমানের অর্ধেকটা পূর্ণ করে ফেলেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর মানে আপনি সব করেছেন, বিবাহ করেন না, ঈমান কিন্তু আদা হয়ে আছে। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে তারা সফলকাম মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, শুধুমাত্র নামাজে খুশু নিয়ে নামাজ পড়লে হবে না, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। জুড়ে বলেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদার ব্যাপারে যত্নবান হতে হবে, আমানতের ব্যাপারে খেয়ানত করা যাবে না, কথা কাজে মিল রাখতে হবে। এভাবে যদি আপনি করতে পারেন, এই গুণগুলো যদি নিজের মধ্যে থাকে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হয়ে যাবে উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে, তারা চিরদিন জান্নাতুল ফিরদাউসে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা এই বয়ান থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে আমরা খুশুর সাথে নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো বলেন ইনশাআল্লাহ। যাকাত আদায় করব বলি ইনশাআল্লাহ। লজ্জাস্থানকে হিফাজত করব বলি ইনশাআল্লাহ। আমানত এবং ওয়াদা দুটোই আমরা রক্ষা করব। 6 নাম্বার, সমস্ত নামাজের ব্যাপারে আমরা যত্নবান থাকব। এই 6টা কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে, আমরা হয়ে যাব উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। আমরা তো জান্নাতুল ফিরদাউস পেতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। জোরে করে আমিন। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।